হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সেল ইন এ নাটসেল। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার ক্রিকেট ম্যাচ দিয়ে মাইক্রোসফট এক্সেলের ডিফারেন্ট ফর্মুলা এবং ফাংশন এক্সপ্লোর করছিলাম। সো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের লজিক্যাল ফাংশন, তার অন্তর্গত ইফ ফর্মুলাকে। সো আমরা ইন্ডেক্সটা একটু দেখে আসি। মাইক্রোসফট এক্সেলের যে রিবন থাকে সেই রিবনের চতুর্থ একটা ট্যাব ফর্মুলা, সেই ফর্মুলার একটা ফাংশন হচ্ছে লজিক্যাল ফাংশন। সো লজিক্যাল ফাংশনের মধ্যেই যত লজিক্যাল ফাংশন ফর্মুলাগুলো আছে সেগুলো এখানে ইনক্লুডেড আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এর মধ্যে অ্যান্ড, ফলস, ইফ এরর ইজ না, নট, অর, ট্রু এগুলো আছে। সো আজকে আমরা ইফ ফাংশনটাকে একটু ডিটেলসে শেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। তো আমার যখন একটা সেলে এই ফাংশনটি এক্সপ্লোর করতে হবে বা এক্সিকিউট করতে হবে, আমাকে তিনটা অপশন রাখতে হবে সেই জায়গায়। ফার্স্ট শর্ত হচ্ছে একটা লজিক্যাল রুলস ক্রিয়েট করতে হবে বা একটা শর্ত আরোপ করতে হবে। শর্তটা হতে পারে যে ওই সেলটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর সমান, যেমন নাম্বার, অথবা কোনো একটা টেক্সটের সমান, অথবা একটা ফর্মুলা হতে পারে, অথবা একটা সেল রেফারেন্স হতে পারে, যেমন গ্রেটার দেন অথবা লেস দেন, এগুলো হতে পারে। সো প্র্যাকটিক্যালি আমরা দেখি যে আমরা ফর্মুলাগুলো কিভাবে ক্রিয়েট করেছিলাম আমাদের ক্রিকেট টুর্নামেন্টে। সো দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিয়া চুজ করলে এখানে বাংলাদেশ হয়ে যাচ্ছে, এখানে ব্যাট চুজ করলে এখানে বল হচ্ছে, এখানে বল চুজ করলে এখানে ব্যাট হয়ে যাচ্ছে। সো ভেরি গুড। আমি কি করব, এগুলো সব মুছে দিই, যেন শুরু থেকেই কিভাবে এই জায়গাতে আমরা এসেছিলাম সেগুলো একটু দেখতে পারি, যেন ইউজাররা শিখে সেগুলোকে তাদের ফর্মুলাতে কাজে লাগাতে পারে। সো এখন কিন্তু আর কোনো ডাটা ভ্যালিডেশন নাই, কোনো ফর্মুলা নাই। সো শুরুতেই আমাকে কি করতে হবে, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে হবে। সো ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে হয় ডাটা ভ্যালিডেশন দিয়ে, যেটা থাকে হচ্ছে ডাটা ট্যাবের অন্তর্ভুক্ত ডাটা ভ্যালিডেশনে। সো এখানে গিয়ে আমি সেটিংস নিব। আমার তিনটা অপশন এখানে, ইনপুট মেসেজ, ইরর অ্যালার্ট, সেটিংস। সেটিংস থেকে আমার লিস্ট, লিস্ট থেকে আমার সোর্স, এখানে কমা চিহ্ন দিয়ে আলাদা করে অথবা রো অথবা কলাম থেকে আমি ভ্যালুগুলো নিতে পারি। ইনপুট মেসেজ কিছু দিব, ইয়েস অর নো। সো এইটাই দিলাম, ইয়েস অর নো। এখানে কি দিব, ছোট্ট একটা মেসেজ দিয়ে দিই। ইরর অ্যালার্টে কিছু একটা দিব, অ্যালার্ট লিখি, শুধু অ্যালার্টই লেখে। ভেরি গুড, ভুল করেছো, ভালো করেছো, এর একটা মেসেজ দিয়ে দিলাম। সো আমার এখানে কিন্তু যখনই আমার সেলটা এখানে নিচ্ছি আমি, আমার মেসেজ ইয়েস অর নো অপশনটা দিচ্ছে। আর যদি ভুল করে ফেলি তাহলে সে ভেরি গুড দিচ্ছে, তার মানে কি ভুল করার জন্য পুরস্কার দিচ্ছে। সো সিমিলার আমি ডিসিশনের ক্ষেত্রেও করি। ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, সেটিংস, লিস্ট, সোর্স হিসেবে এবার ব্যাট এবং বল। এখানে আমি কি করতে পারি, ব্যাট কমা BOLL। সো এভাবে নিবে, নেওয়ার কথা, তার মানে কমা চিহ্ন দিয়ে আমি আলাদা করলে এখানে আমার অপশনগুলো নিবে। সো আমার ড্রপ ডাউন মেনু ক্রিয়েট শেষ। এখন আসবো আমি ফর্মুলাতে। সো ফর্মুলা এক্সিকিউট করতে গেলে অবশ্যই আমাকে ইকুয়াল দিয়ে নিতে হবে, এবং ইফ কথাটাকে আমি টাইপ করলাম, এবং এই যে আমার শর্ট ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে এফ রিলেটেড যতগুলো ফর্মুলা আছে, তো আমি এখানে ডাবল ক্লিক করে নিব অথবা ট্যাব ক্লিক করব, নিয়ে অ্যাক্টিভেট করব। এটা আমার শর্ত ক্রিয়েট করতে হবে। কোন শর্ত, আমার টসের ক্ষেত্রে আগে শর্ত দিব। সো এই সেলটা C7 ইকুয়াল যদি হয় প্রথম কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি, তাহলে আমার একটা আউটপুট নিতে হবে। সো ফার্স্ট কান্ট্রি হলে লেফট কান্ট্রি, সেকেন্ডটা থাকবে এইটা, আর আদার অপশন আমি ব্ল্যাঙ্ক রাখলাম। সো এখানে ইন্টার দিয়ে দিব। সো এখন যদি আমি এখানে বাংলাদেশ চুজ করি, ইন্ডিয়া আসছে, বাট যদি ইন্ডিয়া চুজ করি তাহলে কিন্তু বাংলাদেশ আসছে না। তাহলে এখানে আমার কি শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ হলে কি হবে, ইন্ডিয়া হলে কি হবে। তো যতগুলো শর্ত হবে ইফ ফাংশনটা আমাকে ততবার ইউজ করতে হবে। বাট কোথায় করব, সেটা হচ্ছে প্রথম যে অপশন থাকবে সেই অপশনের পরে কমা চিহ্ন দিয়ে আমি ইফ শর্ত পাশাপাশি প্রথম অপশন কমা আবার ইফ, আবার ইফ নিলাম ডাবল ক্লিক করে। এখন দিব কি, যদি আমার সেলটা যদি দ্বিতীয় কান্ট্রি হয় তাহলে আমার কি হবে, আমার শর্ত কিন্তু এখন আমি ক্রিয়েট করি নাই, কারণ ইকুয়াল সাইন দিতে আমি ভুলে গিয়েছি। আমি এই সেলটা ক্লিক করলাম, ইকুয়াল দ্বিতীয় কান্ট্রি, তারপরে একটা কমা দিব। যদি আমার শর্ত দ্বিতীয় কান্ট্রি হয় তাহলে আমার আউটপুট হবে প্রথম কান্ট্রি। এবার আমি দিব হচ্ছে যদি
দুইটার কোনোটাই যদি না হয় তাহলে আমাকে সে যেন এরর মেসেজ না দেয়, একটা ব্ল্যাঙ্ক সেল দেয়। ফাইনাল স্টক, ইফ যতবার ইউজ করব ব্র্যাকেট ততবার দিয়ে ক্লোজ করতে হবে, কারণ দুইটা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ হয়ে গেছে, সো আমাকে দুইবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমি ইন্টার দিয়ে দিব। এখন দেখি ইন্ডিয়া দিলে বাংলাদেশ আসছে, বাংলাদেশ দিলে ইন্ডিয়া আসছে। যদি কোনোটা না থাকে তাহলে ব্ল্যাঙ্ক দিচ্ছে। তাহলে আউটপুট কোথায়? প্রথম শর্ত সাপেক্ষে একটা দিচ্ছে যে প্রথম কান্ট্রি যদি আমার বাংলাদেশ হয়, দ্বিতীয় কান্ট্রি হবে ইন্ডিয়া, দ্বিতীয় কান্ট্রি ইন্ডিয়া হলে প্রথম কান্ট্রি হবে বাংলাদেশ। সো এই দুইটা শর্ত। আর ফাইনাল শর্ত হচ্ছে দুইটার কোনোটাই যদি না হয় তাহলে ব্ল্যাঙ্ক দিবে। ব্ল্যাঙ্কের এক্সপ্রেশন হচ্ছে ডাবল কোটেড, দুইবার ইনভার্টেড কমা। সো একটা অপশন হয়ে গেল। সেকেন্ড অপশনের ক্ষেত্রেও আমি সিমিলার একই শর্ত আরোপ করতে পারি যে আমার ডিসিশন কি হবে, ইকুয়াল ব্যাট। যদি ডিসিশন যদি আমার ব্যাট হয় তাহলে কি হবে, বোলিংটা বাকি থাকবে। ঠিক আরেকটা শর্ত হচ্ছে উল্টাটা, যদি ডিসিশনটা যদি বল হয় তাহলে এখানে আমি শর্ত ক্রিয়েট করতে বারবার ভুলে যাচ্ছি আমি, ইকুয়াল যদি দ্বিতীয় অপশন হয় তাহলে আউটপুট হবে প্রথমটা। সিমিলারলি যদি দুইটার কোনোটাই না হয়, ডাবল ইনভার্টেড কোট, দুইবার ইফ ব্যবহৃত হয়েছে, সো দুইবার ফার্স্ট ব্র্যাকেট, সো ইন্টার দিলাম। সো কিছুই নাই, আউটপুটেও কিছু নাই। এইখানে ব্যাট, সো এখানে বল, এখানে বল, সো এখানে ব্যাট। সিমিলারলি আমি এখানে মাল্টিপল অপশনও ব্যবহার করতে পারি। সো যতটা অপশন থাকবে ততবার ইফ ইউজ করতে হবে, ততটা ফাইনালি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সো আরেকটা অপশন একটু দিয়ে দেখি, ব্যাট বলের সাথে নট ডিসাইডেড দিয়ে দিব আমি, নট ডিসাইডেড, যে আমরা কোনোটাই ডিসাইড করলাম না। প্রথমে কি করতে হবে, আমার ড্রপ ডাউন মেনুতে একে আগে ইনক্লুড করতে হবে। সো ইনক্লুড করতে গেলে আবার সেই ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে এবং এইখানে কমা চিহ্ন দিয়ে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে আমি কমা চিহ্ন দিয়ে কিছু লিখবো না, এই সেলের রেফারেন্সটা দিয়ে দিই, দেখি নাই কিনা। তার মানে আমার কি টেক্সট অপশনও দিলাম, ফর্মুলা রেফারেন্সও দিলাম, দেখি একটু কাজ করে কিনা। সরি, এইখানে ও টেক্সট আকারেই চলে আসছে। সো আইদার সেল রেফারেন্স দিতে হবে অথবা আমাকে টেক্সট আকারে লিখে দিতে হবে। সো দেখি আমরা এটাতে আরেকবার যাই। আমরা কোথায় যাব, ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশন এবং এটা মুছে দিয়ে পুরোটাই দিয়ে দিই। সো এখানে কিন্তু এখন আমার নট ডিসাইডেড অপশনটা আসছে। সো নট ডিসাইডেড হলে এখানে কি হবে, তার জন্য আমাকে কি করতে হবে, দুইটা অপশন পরে আর একটা শর্ত দিতে হবে, ইফ, ইফ এই যে সেলটা, এই সেলটা যদি নট ডিসাইডেড হয় তাহলে আউটপুট কি হবে, লিখে দিই একটু, ম্যাচ পোস্টপোন। এই কথাটা আমি এখানে যেহেতু আমি টেক্সট আকারে দিচ্ছি, আমাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। সো একটা ইফ যেহেতু আমার বেশি হয়ে গেছে, এখানে ব্র্যাকেটও অবশ্যই আমাকে আরেকটা নিয়ে নিতে হবে। দেখি একটু ইন্টার হিট করে যে কোনো ভুল করলাম কিনা। সো এখন কিন্তু আমাকে আউটপুট এইটা দেখাচ্ছে। সো আমার কিন্তু এখন তিনটা অপশন হয়ে গেল, ব্যাট দিলে বল করবে, বল দিলে ব্যাট করবে, আর যদি নট ডিসাইডেড হয় ম্যাচ পোস্টপোন হবে। সো আমার তিনটা অপশনই কিন্তু এখানে কাজ করছে। সো আমার লজিক কি ছিল, যে একটা লজিকের এগেনস্টে অপশন দিবে, একটা লজিক একটা অপশন, একটা লজিক একটা অপশন। বাট এই যে অপশনগুলো দিচ্ছি, এই অপশনগুলো আসলে আমি কি কি উপায় দেখতে পারি, যে একটা নাম্বার দিতে পারি, একটা টেক্সট দিতে পারি, একটা ফর্মুলা দিতে পারি, একটা সিঙ্গেল সেল রেফারেন্স। সিঙ্গেল সেল রেফারেন্স তো অলরেডি আমরা দেখেই ফেললাম যে এখানে হচ্ছে এটা ইকুয়াল সিঙ্গেল সেল হলে। এখন আমি বললাম যে এখানে যে ইন্ডিয়া আউটপুটটা দিচ্ছে, বাংলাদেশ হলে ইন্ডিয়া আউটপুট দিচ্ছে, আমি বললাম যে আমি এটাকে দিব যখন এই সেলটা আমার 5 ভ্যালুর ইকুয়াল হবে, তখন ও আমাকে ইন্ডিয়া দিবে। সো আমি বাংলাদেশ না দিয়ে এখানে 5 দিয়ে দিই। তার আগে আমাকে কি করতে হবে, ড্রপ ডাউনের ইরোর ভ্যালুটাকে রিমুভ করে আসতে হবে, না হলে তো ইরোর ভ্যালু অ্যাকসেপ্ট করবে না। দুইটা অপশন, ড্রপ ডাউন মুছে দিতে হবে অথবা ইরোর ভ্যালু তুলে দিতে হবে। সো আমি দেখি ড্রপ ডাউনে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গেলাম, আমি ইরোর অ্যালার্টটা অফ করে দিলাম, যে আমি ভুল দেই ঠিক দেই বা তোমার কিছু করার নাই, তুমি অ্যাকসেপ্ট করো। সো এরকম দিলে আমি টিকটা তুলে দিব।
এখন আমি এখানে যা খুশি তাই দিব, ও নিতে পারবে। যখন শর্ত স্যাটিসফাই করবে তখন আউটপুট দিবে, না হলে দিবে না। সো আমি বললাম 5 দিলে ইন্ডিয়া আসবে। সো এখানে সে 5 যখন পেলো তখন ইন্ডিয়া চলে আসলো। 5 যখনই 5 দিব তখনই ইন্ডিয়া আসবে, আদারওয়াইজ আসবে না। সো আমি নাম্বার দিতে পারি। টেক্সট তো অলরেডি আমরা সেকেন্ড সেলে কিন্তু অলরেডি ইউজ করে ফেলেছি, না টেক্সট আমরা কিন্তু ইউজ করিনি। সো টেক্সট একটু দেখি যে আমার রেস্ট অফ দ্য অপশনে ব্যাটের বলের ক্ষেত্রে আমি দিই, ব্যাটের বলের ক্ষেত্রে এখানে একটা টেক্সট অপশন দিয়ে দিই যে আমার C8 যদি হয় ব্যাট। সো ব্যাট টেক্সট দিতে গেলে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। যদি আমার ব্যাট অপশনটা হয় তাহলে আউটপুটটা এইটা আসবে। সো এখানে যদি এখন আমি ব্যাট দেই তাহলে কিন্তু এখানে বোলিংটা আসছে। সো আমার অপশনটা আমি সেল রেফারেন্স দিতে পারছি, একটা পার্টিকুলার নাম্বার দিতে পারছি, অথবা একটা টেক্সট দিতে পারছি। আর একটা দিতে পারবো কি, আমি কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে পারবো। সো এখানে আমি একটা লজিক, আরেকটা লজিক ইউজ করি, ভিলুকআপ ফর্মুলা ইউজ করবো একটা এখানে। সো আমি এই এক্স ভ্যালুটার সাপেক্ষে খুঁজবো। সো এই যে আমার যে শর্তটা আছে, এই শর্তর জায়গায় আমি একটা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। ভিলুকআপ, ভিলুকআপ খুঁজবো কাকে, এক্স কে। সো এক্স একটা টেক্সট, সো আমাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে নিতে হবে অবশ্যই, কমা। তো ভিলুকআপ ইউজ করতে গেলে প্রথমে লুকআপ মানে কাকে খুঁজবো সেটা দিতে হবে। সো এক্স কে খুঁজবো, খুঁজে এক্স এর সাপেক্ষে যে এক্স এই যে টেবিলটা আছে টেবিল অ্যারে, সো এই টেবিল অ্যারের দ্বিতীয় ভ্যালুটাকে খুঁজবো, এক্সাক্ট ম্যাচের জন্য 0, এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্র্যাকেট ক্লোজ। সো ভিলুকআপের ফর্মুলাটুকু আমার এখানে শেষ। সো এখানে বলে দিলাম যে যদি আমার এক্সেল এর ভ্যালুটা, যেমন এক্সেল এর ক্ষেত্রে এখানে বলে দিলাম যে এক্স এর সাপেক্ষে আমি যদি এখানে ব্যাট দেই, ব্যাট না দিয়ে যদি অন্য কিছু দেই তাহলে কিন্তু আমার এই জায়গার অপশনটা আসবে না। সো এই জায়গায় যদি আমি ব্যাট কথাটা লিখি তবেই কিন্তু ওইখানে আমার বল দিচ্ছে। তার মানে এই যে শর্তটা, এইখানে যে আউটপুট, এই ভিলুকআপের আউটপুটটা আমি অন্য একটা জায়গায় একটু দেখে নিই, যে যে কোনো একটা সেলে সেমটাই আমি কপি করে, আমি যদি ফর্মুলার ভিতরের অংশটা কপি করি তাহলে সেম থাকবে, বাট যদি সেল কপি করি তাহলে কিন্তু সেল রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে। সো আমি ভিতরের টেক্সটটুকু কপি করে এনেছি, এখানে আমি ইকুয়াল সাইন প্রেস করে সেটাকে ইন্টার দিয়ে দিব। সো আমার এই যে ভিলুকআপের যে আউটপুট, এই ভিলুকআপের আউটপুট কিন্তু ব্যাট। এই জন্য আমার এইখানে শর্ত, এই যে ভিলুকআপ, এই ভিলুকআপের ফর্মুলার আউটপুট আসছে এখানে ব্যাট, যেহেতু এর আউটপুট ব্যাট আসছে, সো ব্যাটের এগেনস্টে সে আমাকে শর্ত দিচ্ছে। সো আমার যে সেল রেফারেন্স, সেই সেল রেফারেন্সটা আমি একটা ফর্মুলাও ইউজ করতে পারি। আর একটা ইউজ করতে পারি কি, গ্রেটার দেন লেস দেন। যেমন আমি বলে দিলাম C8টা হচ্ছে আমার গ্রেটার দেন 5, তার মানে C8 যদি আমার সংখ্যাটা গ্রেটার দেন 5 হয় তবে সেই লজিক্যাল আউটপুটগুলো সে আমাকে এখানে দেখাবে। যেমন আমি 4 ইউজ করলাম, কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না। এটাতেও আমি এরর মেসেজটা একটু তুলে আসি। ওকে, এখানে আমি 4 দিলাম কিন্তু আউটপুট কিন্তু দিচ্ছে না। আমি যদি 6 দেই তাহলে কিন্তু আউটপুট এখানে আসছে, কারণ আমার শর্তে বলা ছিল 5 এর বড়। তো আমি যদি এই ফর্মুলাটাকে ঘুরায় যদি 5 এর ছোট দিয়ে আসি, লেস দেন 5, তাহলে কিন্তু এখন আউটপুট দিচ্ছে না, বাট এটা যখন 5 এর ছোট হবে 4 তখন আউটপুট দিবে 2, 1, যেটাই দিই না কেন 5 এর ছোট হলে ও আমার আউটপুট দিবে। সো শর্ত আমার কিন্তু ছোট বড় হতে পারে। আবার ঠিক সিমিলারলি যখন আমি এখানে ভিলুকআপ ফর্মুলা যখন ইউজ করছি এই জায়গায়, ঠিক আমার অপশনের ক্ষেত্রেও কিন্তু আমি ভিলুকআপ ইউজ করতে পারি। যেমন এখানে বলছে কি, যদি আমার শর্তটা যদি 4 এর ছোট হয় তাহলে বল হবে। সো বল অপশনটা কোথায়, আমার প্রথম অপশনটা যেটা ছিল সেটা হচ্ছে E10। সো E10 কে যদি আমি এখানে E10 এর পরিবর্তে যদি একটা ফর্মুলা ইউজ করি, আমার কিন্তু আউটপুটও ফর্মুলায় আসবে। সো রুলসও আমার ফর্মুলা হতে পারে, অপশনও ফর্মুলা হতে পারে, অপশন 1, অপশন 2, সেটা এই যে এখানকার যে 4টা অপশন আছে এই 4টা অপশন নিয়ে কিন্তু আমার প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে, রুলসের ক্ষেত্রে হতে পারে, অপশনের ক্ষেত্রে হতে পারে, অপশন 2 এর ক্ষেত্রে হতে পারে। এখানে একটা অপশন আমরা একটা আলোচনা করলাম, একটু ইনক্লুড করে নিই, গ্রেটার দেন অর লেস দেন। এই অপশনটাও আমরা নাম্বারের চাইতে ছোট বড়র ক্ষেত্রেও ইউজ করতে পারি। সো এই ছিল মোটামুটি আমাদের ইফ ফাংশনটির সবচেয়ে সিম্পলিস্টিক এক্সপ্লেনেশন।
Hope you have enjoyed the tutorial. Thank you.